তোমার অ্যানিভার্সারি আসছে, তুমি কাজ করতেছো? এটা তো ঠিক হইছে না। মা গো, আচ্ছা কয় তারিখ কোছেন? আজকে 8 তারিখ। 8ই মার্চ। কিতা আজকে? আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়েছিল। সত্যনারায়ণ পূজা আজকে ছিল কোন বাড়িতে? আমার বাড়িতে। আচ্ছা মানে 9 মার্চ কিতা? কালকে কিতা? কিছুই না, হ্যাঁ কিছু বিলিতে জানি কিতা কালকে কোছেন? ভাবো মাত্র 2 বছর হচ্ছে, তাতেই আমরা কিরকম বোর হয়ে যাচ্ছি। কিসের বড় হচ্ছে? বোর হয়ে যাচ্ছি মানে কেউ কোনো সেলিব্রেশন করবো না, এরকম কিছু করবো না, এরকম একটা ভাব তো আমাদের। সেলিব্রেশন করবে না কেন? করবো না বলতে কি, এইদিকে ওই বাড়ি ঘর হচ্ছে, এবার দেখো এইরকম অবস্থায় আমার বাবা মাকে ডাকা, এবার থাকা আমরা নিজেরাই থাকতে পারছি না ঘরে, তো ওই জন্য একটা অনুষ্ঠান করা আর বাড়ির যে অবস্থা ছেড়া বেড়া সব কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ, তার জন্য এই বছরটা আমরা পোস্টপোন করেছি। এই বছরে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো না, বাট নেক্সট ইয়ার ডেফিনেটলি করবো। কিন্তু যাই হোক সেলিব্রেশন যাই হোক, কালকে দ্বিতীয় বিবাহ বার্ষিকী 9 মার্চ। কালকে আমাদের 2 বছর হয়ে গেল বিয়ের, আমার তো মনেই হয় না। ফুটফাট করে না? হ্যাঁ 2 বছর হয়ে যেতে চলেছে কালকে আমাদের বিয়ে। তো তোমরা অনেক অনেক উইশেস করো, আমাদেরকে অনেক ভালোবাসা দিও, যাতে আমরা সারা জীবন যেন কোনো রকমের কষ্ট করে চালিয়ে নিতে পারি, কষ্টে মষ্টে চালিয়ে নিতে পারি। আর মনে কোনো কষ্ট আছে কালকে দেওয়া আমরা অ্যানিভার্সারি কোনো সেলিব্রেশন হইতো না? না এই কষ্টের কি আছে, দেখো পরিস্থিতির চাপে মানুষকে অনেক কিছু মেনে নিতে হয়, তো আমরাও মেনে নিচ্ছি সেটা। নেক্সট ইয়ার তো এখন থেকে আশা করব না, নেক্সট ইয়ার ডেফিনেটলি চেষ্টা করব যাতে সেলিব্রেট করতে পারি। আর এটাই আর কি বলবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হইছে গিয়া প্রথম বছর আমরা খুব ভালো করে সেলিব্রেশন করছি। হ্যাঁ বেশি ভালো করে দিয়েছি, ওই জন্য এই বছরও করতাম, কিন্তু আমার বাড়ির যা অবস্থা তোমরা জানো, আমার কাজ চলতেছে, তারপর মানুষ লোকজন আইলে কই রাখুম, ওই দেখুন আমরা আপাতত রান্না করেছি। এটা একটা রান্না কর টেম্পোরারি, ভালো মন্দ করে খেতে গেলেও অনেক পরিশ্রম করতে হয়। যার লিগা এই যে বাড়ি মাত্র মোটামুটি প্রসেসিং আছে, আর আশা করি 1-2 মাসের মধ্যে বাড়িও কমপ্লিট রেডি হইব তোমরা ভালোবাসায়। তো দেখছো এই অবস্থা, এই বুঝছি কিদা পাঠা ঠিক আছে, অবশ্যই বাড়িতে তো আমরা সেলিব্রেশন করবোই, মানে বড় করে কোনো ঘটা করে কিছু হইতো না আর কি। তো কারণ এসে গিয়া ঘর এখনো রেডি না, আর আপাতত আমরা এই ঘরটির মধ্যেই থাকতাছি খাইতাছি সবকিছু হইতেছে। একজন গেস্ট আইলে যে রাহুম এটার ওইটার নাই। কালা গীতা বসেন, কালা গীতা বসেন। আমি কইছি কালকে গীতা সুদেশ কালকে যে আমার বিবাহ বার্ষিকী, ফিল হচ্ছে না। আচ্ছা কি দাঁড়িয়ে তখন কি দাঁড়িয়ে কি দেখলাম বড়ি ভাতা কই বড়ি ভাতা রে। আমরা কালকে কিন্তু একটা ভিডিও দেখাইছিলাম যে মা বড়ি পাতা দিয়েছে অ্যালার্জি দূর করতেছে, অনেকেই কমেন্ট করতেছো যে বড়ি পাতাটা দিয়া নাকি তোমরাও জানো। তো হ্যাঁ এটা একটা উপকারী জিনিস, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আরেকজনে কিতা জিজ্ঞাসছিল মা আরেকজন জিজ্ঞাসছিল যে কয়দিন খাইতে দিব, যতদিন খাইতে রে ঠিক না অবধি, মিনিমাম এক সপ্তাহ খেলে একটা ফরক লক্ষ্য করতে পারবা। তো দেখ কালকে আমরা দ্বিতীয় বিবাহবার্ষিকী আবারও আশীর্বাদ করবেন যাতে ওইভাবেই ভালোভাবে থাকতে পারি আমরা, আর ঘরটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সবকিছু যাতে ঠিকঠাক তাড়াতাড়িভাবে হয়ে যায়। তোমার অ্যানিভার্সারি আসছে, তুমি কাজ করতেছো? এটা তো ঠিক হইছে না। মা গো, বিয়ে করবা মানে কাজ করতে হবে না? ঠিক আছে। ওই দিন আমি আজকে আমাদের বাড়িতে কি না, আজকে আমাদের বাড়িতে ঠিক 2 বছর আগে, মানে আজকে আমাদের বাড়িতে এই তোড়ঝড় মানুষে ভর্তি, যেমন তোমার বাড়িতেও না, তোর বাড়িতে কি আজকে দিনে তোমরা আমাদের বাড়িতে পৌঁছে যাবে এই দুটো বিয়ের দিন। তো কালকে তোমরা ট্রেনে আছো না আজকে? আমি বলছি বিয়ের কথা বলছি, বিয়ের আগের দিনে তো কিছু নিয়ম থাকে নাকি? আরে বাবা আমরা তো বলছি অ্যানিভার্সারির কথা, তুমি বিয়েতে যাচ্ছ কেন? গত বছরের দিনে না তো, এই 2 বছর হয়ে গেছে। তো 2 বছর হয়ে যেতে গিয়েছে, ওই কথাগুলো মনে করতে পারি না। তুমি তো বলবা, আমরা তো অডিয়েন্স তো কনফিউজড হয়ে যাবে। এতক্ষণ বলছি অ্যানিভার্সারি, গত বছর অ্যানিভার্সারি তোমরা পৌঁছেছিলে না, আমি বললামই তো যে ঠিক এই দিন 2 বছর আগে আমি বলেছি তো, তুমি শুনোনি, তুমি ভিডিওটাতে দেখো, আমি বলেছি 2 বছর আগে এই দিনে আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, তোমরা এই সময় ট্রেনে ছিলে। আমি বিয়ে করতাম রওনা দিছিলাম আজকে না কালকে রওনা দিছিলাম, আজকে পৌঁছে গেছিলাম কারণ কালকে বিয়ে।